আচ্ছা, এখন আমরা দেখবো সাবনেটিং কেমন। আগে আমাদের দেখতে হবে কেন আমরা সাবনেটিং ব্যবহার করি, সাবনেটিং কি, সাবনেটিং করার আগে সাবনেটিং কি, সাবনেটিং কেন ইউজ করতে হয়, সাবনেটিং এর প্রয়োজনীয়তা কি, সাবনেটিং না হলে আমাদের কি সমস্যা হতো, বা সাবনেটিং করার ফলে আমাদের কি লাভ হয়েছে, এই জিনিসগুলো আগে আমাদের জানতে হবে। তো সাবনেটিং শব্দটার দ্বারাই আমরা সুন্দর করে বুঝি যে সাব নেট, দ্যাট মিনস একটা নেটওয়ার্কের ছোট ছোট পার্টে ভাগ করা, এই তো সাবনেট। সাব বলতে আমরা কি বুঝি, ছোট ছোট ভাগে ভাগ। তো একটা নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে সাবনেটিং, বা কয়েকটি ভাগে ভাগ করার নাম কি সাবনেটিং। একটা নেটওয়ার্কে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এখন ইস্যু হচ্ছে যে আমরা একটা নেটওয়ার্কে কেন কয়েকটা ভাগে ভাগ করার প্রয়োজন হলো সেটা আমরা দেখব। সাপোজ মনে করো আমাদের এখানে রাউটার আছে, আমরা যখন করবো রাউটার টু রাউটার সিরিয়াল কেবল ইউজ করবো কেমন, জাস্ট আমরা সিরিয়াল পোর্ট না লাগাইনি যেহেতু সেহেতু এটা দিয়ে দেখাচ্ছি। তো মনে করো এটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ 1, এটা তোমাদের ব্রাঞ্চ 2 অফিস। তুমি আইএসপির কাছ থেকে লাইন নিছো, আইএসপি তোমাকে একটা আইপি দিছে, এই হেড অফিসে ওই লাইনটা আসছে, যে আইপিটা দিছে 192.168.1.0/24 এর, সরি 24 একটা আইপি দিছে। ক্লিয়ার? মনে করো তুমি আইএসপির কাছ থেকে একটা লাইন নিচ্ছ ডাইরেক্ট, যেটা তোমার এই রাউটারের এই পোর্টে এসে লাগছে আইএসপির অফিস থেকে, কেমন। তো এইখানে তোমার এই আইপিটা ইউজ করতেছো তুমি, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা রাউটার যখন ইউজ করবো, রাউটারের যতগুলো পোর্ট থাকে অর্থাৎ যতগুলো ইন্টারফেস থাকে ততগুলো নেটওয়ার্ক হবে, যতগুলো পোর্ট বা যতগুলো ইন্টারফেস ততগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক। যদি আমার এখানে আমার পোর্ট কয়টা, একটা দুইটা, এটা ধরো তিনটা, তাই না, তাহলে আমার নেটওয়ার্ক কয়টা হতে হবে, তিনটা নেটওয়ার্ক হতে হবে। এখন মনে করো তোমার এই হেড অফিসে ইউজার আছে 60 জন ইউজার, এই ব্রাঞ্চ 1 অফিসেও 60 জন ইউজার আছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কতজন করে ইউজার, 60 জন করে। এখন তুমি 24 এর আইপি নিছো, তুমি মনে করছো যেহেতু আমার সব মিলে হচ্ছে 180 জন ইউজার, টোটাল ইউজার কত সংখ্যক, 180 জন। তো আমি 24 মিলে তো আমার হয়ে যাচ্ছে, তাই না, যেহেতু এখানে ইউজার সংখ্যা 254, তো 254 কভার দিয়ে দেবে। এই কারণে তুমি আইএসপির কাছ থেকে বললা যে ঠিক আছে ভাই আপনি আমাকে আইপি দেন /24 এর একটা আইপি দিন, সে তোমাকে একটা আইপি দিল। তো তখন তো আমরা রিয়েল আইপি কিনবো, আমি জাস্ট বোঝানোর জন্য আমরা প্রাইভেট আইপি ইউজ করতেছি। তো তোমাকে তারা একটা আইপি দিল /24 এর। তো এই আইপিটা যেটা হবে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা তোমাকে এখানে বসাতে হবে না। আমরা এখন দেখো এখানে তুমি একটা আইপি বসাতে হবে। এই ইন্টারফেসে একটা একটু ভালো করে খেয়াল করো, এই ইন্টারফেসে আমাকে একটা আইপি বসাতে হবে। বসালাম মনে করো 1.1, একটা আইপি এখানে আমি বসালাম 1.1, ঠিক আছে। তাহলে আরো আইপি থাকে কত, আমার 1.1 থেকে শুরু করে 1.254 পর্যন্ত থাকে না। তো এখানে তুমি মনে করতেছো তুমি বসাবা 1.2, আর এখানে বসাবা এই পোর্টটাতে বসাবা 1.3। তো এইভাবে কি বসানো যাবে?
বসানো যাবে না, কারণ হচ্ছে দেখো এই 1.1 1.2 1.3 সবাই কি একই নেটওয়ার্কের আইপি না? কাজে কিন্তু আমি এইভাবে বসাতে পারবো না। তখন কি করতে হবে, আমাকে আলাদা নেটওয়ার্ক করতে হবে। হ্যাঁ, কারণ রাউটার পোর্টগুলো বা ইন্টারফেসগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের হবে। হাব বা সুইচ হলে একই ধরনের। তো এখন তাহলে কি করতে হবে, তোমাকে যদি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের হতে হয় তাহলে কি করতে হবে? একটা উপায় আছে, সেটা হচ্ছে আইএসপির কাছে তুমি বললা যে ভাই ঠিক আছে আমাকে তো আমার পোর্ট আছে 3টা, আপনি আরো 2টা আইপি আমাকে দেন। তুমি এখানে নতুন একটা নেটওয়ার্ক নিলে 192.168.2.0 2.0 অন্য একটা নেটওয়ার্ক না? 2.0 এটা তো অন্য একটা নেটওয়ার্ক নাকি? বুঝতে সমস্যা আছে? আমার তো মনে হয় বুঝতে সমস্যা আছে। 2.0 কেন অন্য নেটওয়ার্ক? কোশ্চেন করলে পারবো না আমি জানি, যে 1.0 বললাম /24 এটা একটা নেটওয়ার্ক, আর আমি আবার বললাম 192.168.2.0 এটা আলাদা একটা নেটওয়ার্ক। কারণ হচ্ছে দেখো এই 1.0 তাই না, এটার সর্বনিম্ন 1.0 সর্বোচ্চ পর্যন্ত কোন পর্যন্ত যাবে? 255 পর্যন্ত যাবে না? এটা হচ্ছে এটার রেঞ্জ, এটা একটা নেটওয়ার্ক, তাই তো? এর পরের আইপিটা কত হবে বলো? 2.0 তো ফাইন, তো পারতেছো, পারবো না মানে আমি আসলে ভুল ধারণা করতেছি, সরি। 1.0 থেকে শুরু করে 1.255 পর্যন্ত হচ্ছে আমার 1.0 নেটওয়ার্কটা, তাই তো? এই পর্যন্ত শেষ এই নেটওয়ার্কটা। এরপরের নেটওয়ার্ক কি হবে, মানে এরপরের আইপিটা কি হবে? 255 এর পরে তো আমি 256 লিখতে পারি না, কারণ আমি একটা অক্টেটে 255 এর উপরে যেতে পারবো না। তাহলে কি লিখবো? 2.0। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কে একটা আইপি 2.1 হতে পারে বা 2.0 যেটা হোক। তাহলে এখন ওই আইএসপি আমাকে একটা নেটওয়ার্ক দিছে 192.168.2.0, যে আপনি আপনার ওই পোর্টে 2.0 বসান। বুঝতে পারছো? যেহেতু আমার নেটওয়ার্কগুলো আমার ভিন্ন করতে হবে, আমি আরেকটা নেটওয়ার্ক নিলাম, আবার আর একটা পোর্ট আছে তাই 3.0 নেন, আপনি 3টা আইপি নেন। এইভাবে নিয়ে আমি করতে পারি। আসলে এক একটা আইপি যদি আমি রিয়েল আইপি যদি কিনতে চাই, তাও আবার /24 এর, তাহলে আমাকে লাখ লাখ টাকা দিতে হয়, লাখ টাকা দিয়ে কিনতে হয়, তাও আবার বার্ষিক আবার পেমেন্ট করতে হয়। বার্ষিক যদি পেমেন্ট না করি সাথে সাথে আইপি শেষ। তো আমি একটা আইপি যদি আমার লাখ টাকা যদি সাপোজ মনে করো /24 এর, আরো আইপি কিনে আমার আরো টাকা বেশি লাগবে না? আচ্ছা, এই একটা ইস্যু। তো তারপর আরেকটা ইস্যু হচ্ছে, আমি কিনতেছি /24 এর 254 জন ইউজারের জন্য, বাট আমার ইউজার এইখানে কয়টা আছে? 60 জন। তো 60 জন হচ্ছে আমার কতগুলো আইপি নষ্ট হচ্ছে? অনেক আইপি নষ্ট হচ্ছে না? বুঝতে পারছো? তো এটাও তো ঠিক না। আমি হয়তো আমি টাকা দিয়ে কিনছি, বুঝলাম, ঠিক আছে, কিন্তু এমনি তো আমার IPv4 এর স্বল্পতা, আর আমি যে আইপি গুলো কিনছি দুনিয়া আর কেউ সে আইপি ইউজ করতে পারবে না, রিয়েল আইপি গুলো। আমি যে আইপি গুলো কিনে দিলাম আর /24 এর /24 এর কতজন? 254 জন ইউজার। আমার এখানে ইউজার কয়জন? 60 জন। তাহলে কতগুলো ইউজার বাদ যাচ্ছে? আরো 150 উপরে ইউজার বাদ যাচ্ছে। ইউজার মানে কি? এই আইপি গুলো আমার নষ্ট, যদি আমার ইউজার আরো অ্যাড না হয় ভবিষ্যতে। ইউজার অ্যাড না হওয়া মানে কি? এই আইপি গুলো নষ্ট। নষ্ট বলতে এই আইপি গুলো দুনিয়ার আর কেউ ইউজ করতে পারবে না, কারণ এই আইপি গুলো আমি কিনে নিছি। তো এক হচ্ছে আমার কারণে আইপি নষ্ট হচ্ছে, আর এক হচ্ছে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, টাকা দিয়ে কিনতেছি। এটা করা কি উচিত? এর থেকে এরকম করা একটা ভালো না, যে আমি একটা আইপি নিলাম, একটা আইপি আমি নিব, বাট প্রত্যেকটা ইন্টারফেসে আমি এখান থেকে এই আইপিটাকে ভাগ করে করে আমি আইপি গুলো ডিস্ট্রিবিউট করব। তো এতে হলে হবে কি, দেখবো যে আমার ইউজারও নষ্ট কম হবে, আমার টাকাও নষ্ট কম হচ্ছে। তো এখন আমরা ওটাই দেখবো যে কিভাবে আমি এই একটা নেটওয়ার্ক থেকে আমি এই 3টা নেটওয়ার্কের 3টা আইপি কেনার থেকে বাঁচতে পারি, বা এক নেটওয়ার্ক থেকে আমি কিভাবে ভাগ করে করে অন্য নেটওয়ার্ক গুলোতে আমি দিতে পারি। এই পদ্ধতিটা হচ্ছে সাবনেটিং। এই কারণে সাবনেটিং আসছে। ক্লিয়ার? কিছুটা কি ক্লিয়ার? আপনার রাউটার থেকে 3টা লাইন বের করছেন, প্লিজ যদি একটু দেখাতেন। তুমি বলো, সমস্যা নাই, আমি বলবো। এটা রাউটার, এখানে যদি আমি একটা পোর্ট লাগাই তাহলে আমি যে কোনো একটা নেটওয়ার্কে আওতাভুক্ত হব। যখন আমি এখানে আরেকটা লাগাবো তখন অর্থাৎ আপনি লিখছেন এখানে ছিল 1.2.0 যেটা 2.0 যেটা সেটা আওতাভুক্ত হবে। এটি কি কথা এখানে বলা হয়েছে? যতগুলো পোর্ট থাকবে ততগুলো নেটওয়ার্ক আসবে আমার। ক্লিয়ার?
এবং এইখানে আমি যে নেটওয়ার্কটা দিব, যে আইপিটা দিব, যে নেটওয়ার্কের আইপিটা হবে, এবং আমার এইখানেও কিন্তু যেহেতু একটা লিঙ্ক না এটা, এখানে যেই আইপিটা হবে যে নেটওয়ার্কে, এখানে ওই নেটওয়ার্কের অন্য একটা আইপি হবে। এখানে যদি 2.1 নেই, এখানে 2.2 অথবা 2.254 এর যে কোনো একটা আইপি দিব। এখানে 3.2 এর কোনো আইপি দিলে হবে না। এখানে যদি আমি 3.1 দেই, তাহলে এখানে 3.254 এর মধ্যকার যে কোনো একটা আইপি ইউজ করতে হবে। তো একই নেটওয়ার্কের আইপি আমার এই দুইটা পোর্টে ইউজ করতে হবে, এই যে এই দুইটা পোর্টে। বাট একটা রাউটারের যতগুলো পোর্ট থাকবে ততগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক হবে। ক্লিয়ার? ক্লিয়ার না? আমি বলতেছি যেহেতু আমার এই রাউটার টু রাউটার একটা লিংক, এই লিংকের মধ্যে একটা নেটওয়ার্ক থাকবে। একটা নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, এখানে ধরো আমি 2.1 দিলাম এই পোর্টটাতে, 2.1 আমি অ্যাসাইন করলাম, তাহলে এই পোর্টটাতে আমি কত অ্যাসাইন করব? 2.2, 2.3, 2.4, 2.5 আপ টু 2.254 এর যে কোনো একটা, অর্থাৎ ওই নেটওয়ার্কের একটা করতে হবে আমাকে। এখানে 1.1 করছি, এখানে কিন্তু 2.1 যদি করি, তাহলে এখানে আমি কিন্তু 1.1 এর কোনো বা 1 ডটের কোনো আইপি ইউজ করতে পারবো না। ভাই দুই পাশে যদি একই থাকে, কারণ এখানে 1.2 ওখানে 1.2। ভাই আমি একটা কথা বলি, এখানে ছোট একটা কথা বলি। এখানে একটা রাউটারের পোর্ট থাকে সাধারণত 5টা থেকে 6টা ছোট রাউটার, গুলো সিম্পল রাউটার। এখন এই 1.2 এখানে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমরা স্যাম্পল ধরি, এখন আমাদের কয়েকটা ফ্রেন্ড আছে, আকাশ আছে, সেলিম আছে, ভাই বড় ভাই আছে, এরকম অনেক সময় দেখা যায় যখন ব্রডব্যান্ড লাইন নেওয়া যায়, তখন নিজের যে কোনো একজনের নামে আপনার করে দিয়ে দেয়, বা আমার নামে করে দিয়ে গেছে আমার রুমেটা, যেরকম আকাশ। এরকম আকাশের লাইন তো 3টা থাকবে। এখন 5টা লাইন পোর্ট আছে, 5টা পোর্টের মধ্যে যদি আমি 5টা লাইন ঢুকাই, তাহলে 5টা নাম আসবে অবশ্যই। এটাই তো কথা। তোমাদের এখানে কি টিপি লিংকের রাউটার? তোমাদের বাসায় কিসের রাউটার? আর ইয়ার রাউটার গুলো, সুইচ রাউটার গুলো টিপি লিংকের। হ্যাঁ। তো টিপি লিংকের যতগুলো পোর্ট আছে না, যতগুলো পোর্ট আছে, ওই তোমার দেখবো যে একটা পোর্ট তো এসে আইএসপি থেকে একটা কেবল এসে লাগছে, ওইখানে একটা আইপি বসানো আছে, ঠিক আছে? আচ্ছা, দেন তুমি আরেকটা পোর্ট থেকে যখন তুমি আরেকজনকে দিবা, ওইখানে তোমার অন্য একটা নেটওয়ার্কে আইপি বসাতে হবে। ওই নেটওয়ার্কে আইপি কখনো বসবে না। বুঝতে পারছো? ওই নেটওয়ার্কে আইপি কখনো বসবে না। তোমার আইএসপি থেকে যদি যেই নেটওয়ার্ক কেবলটা এসে তোমার প্রথম মানে পোর্টে লাগছে, সেটা যে 192.168.1.1 হয়, সেকেন্ড যে পোর্টটা থাকবে ওখানে তোমাকে অবশ্যই 2.1 দিতে হবে, বা 2.2 যেটাই দাও, অন্য নেটওয়ার্কের আইপি বসাতে হবে। আমি সেটাই বলতেছি যে এই পোর্টগুলোতে, এক রাউটারের পোর্টগুলোতে ভিন্ন ভিন্ন আইপি বসবে, নেটওয়ার্কের আইপি বসবে। বাট এই রাউটার টু রাউটার একটা কেবল দিয়ে না, একটা কেবল দিয়ে তো কানেক্টেড, কাজে এখানে কিন্তু একটা নেটওয়ার্ক হবে। এই দুইটা পোর্টে আইপি বসবে। এই দুইটা পোর্টে কি আইপি বসবে? এই পোর্টে ধরো তুমি 1.2 বসাইছো, এই পোর্টে ওই 1 ডটের নেটওয়ার্কের আইপি গুলো বসবে। এখানে কিন্তু অন্য নেটওয়ার্কে 2 ডটের নেটওয়ার্ক তুমি বসাতে পারবে না। ভাইয়া মানে পোর্টের মধ্যে যে আইপিটা আমরা সিলেক্ট করব, এই সেম আইপি মানে এটা বসবে। 1.1 যদি বসাই তাহলে 1.2 বসবে। হ্যাঁ, একই ধরনের আইপি, একই নেটওয়ার্কের আইপি, একই নেটওয়ার্কের আইপি বসবে। এটা তো মানে বোঝা করে বোঝা যায়। ধরো এখানে তোমরা 1.1 বসাইছো, এখানে 2.1, 3.1, এটুকু তো বুঝতে পারছো যে তিনটা পোর্টের ভিন্ন নেটওয়ার্ক, সব 24। এখন এখানে তুমি কি বসাবে? এই লিংকটাতে যেহেতু একটা লিংক, তাই না? এখানে তোমাকে অবশ্যই 2.2 অথবা 2.254 এর যে কোনো একটা আইপি বসাতে হবে। এখানে যদি তুমি বসা মনে করো 2.1, 2.3 বসাও, কাজ হবে না কিন্তু। বুঝতে পারছো? একটা লিংক একই নেটওয়ার্কে আইপি বসবে। এখানে একটা লিংক 3.254 এর আপ টু 3.254 এর মধ্যে যত আইপি আছে তার মধ্যে যে কোনো একটা আইপি তুমি এখানে বসাও, কোনো সমস্যা নেই। মানে আমরা এটা বসাতে পারবো না, যেহেতু 1.1 বসাইছি, এখানে যে 3.1 এর পাশে যেটা আছে এটার মধ্যে যদি আমি 1.2 দিই হবে না। একই ধরনের নেটের আইপি বসবে। তো ক্লিয়ার কেন আমরা সাবনেটিং করব? সাবনেটিং কেন করব সেটা তো ক্লিয়ার, কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার এখন কোনটা? 3.1 বসালাম। আমি বলছি এই যে লিংকে, এই লিংক দুইটা, এই যে লিংক, একটা লিংকে একই নেটওয়ার্কে আইপি বসবে। সহজ কথা, একটা লিংকে একই নেটওয়ার্কে আইপি বসবে। এই একটা লিংক না, এটা একটা লিংকে কয়টা পোর্ট আছে, এখানে কয়টা বসবে? দুইটা আইপি বসাতে হবে, দুইটা আইপি একই নেটওয়ার্কের হবে। সহজ কথায় একটা লিংকে একই নেটওয়ার্কে দুইটা আইপি বসবে। এই নেটওয়ার্ক একটা, এখানে একটা আইপি বসাতে হবে আমাকে, এখানে একটা আইপি বসাতে হবে, তাই তো? তাহলে এখানে একই নেটওয়ার্কে আইপি বসাতে হবে, ভিন্ন নেটওয়ার্কে আইপি বসালে হবে না। 1.1
থেকে কত পর্যন্ত সর্বোচ্চ 254 একটু যদি আসতেন বিষয়টা ক্লিয়ার হয়। আপনি বলতে চাচ্ছেন এই যে লিঙ্কটাতে এই লিঙ্কটাতে যদি আমি এখানে 1.1 বসাই এটাতে 1.1 বসাতে হবে বা 1 এর আওতা 1.1 কেন বসাও? 1.1 তো তুমি একটা নেটওয়ার্ক একটা আইপি ইউজ করছোই, আবার কি ওই আইপি ইউজ করা যাবে? না, তাহলে ওই নেটওয়ার্কের অন্য আইপি তুমি বসাও, 1.2 বসাও, 1.3 বসাও, 1.4 বসাও, যা বসাও। এখানে তুমি যদি 1.1 বসাও, এখানে কি তুমি 1.1 বসাতে পারবা? একটা নেটওয়ার্কে কখনো একই আইপি দুবার হবে? কখনোই হবে না। ক্লিয়ার এটুকু? আচ্ছা, নেক্সট টপিকসে আমরা দেখব কিভাবে সাবনেটিং করে।